তোটা কেন জানি মুসুর দিয়ে উঠলো। সন্ধ্যায় বাসা ফেললাম, আর পড়ার দিকে মন বসছে না, তাই আম্মু থেকে 1000 টাকা চেয়ে নিলাম। আমি পুরো টাকায় সিগারেট কিনে নিয়ে আসলাম। সারাটা রাত ছাদে বসে সিগারেটের ধোঁয়ায় উড়িয়েছি, আর পাগলের মতো হেসেছি, আবার কান্না করেছি। হঠাৎ করে তখন অসুস্থ হয়ে পড়ায় এক্সামে আমি 10 মার্কের উপর আনসার করতে পারিনি। আর এদিকে নুসরাত সম্পূর্ণভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। আমি 3 দিন পর ওর বাসার সামনে যাই। ওর বাসার সামনে যেতে ও আরও রেগে যায়। আর নুসরাত তখন আমাকে বলল, আর গাইজ, যারা ফুল পার্ট দেখতেছেন তারা আমাদের এমএস কার্টুন স্টোরি আনলিমিটেড ইউটিউব চ্যানেল থেকে দেখতে পারেন। ওইখানে আরও খুব সুন্দর সুন্দর গল্প দেওয়া হবে। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি টিকটক বায়োতে দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। সাজিদ, তুমি চলে যাও প্লিজ। 3 দিন পর আমার বিয়ে, আমার জীবনটা নষ্ট করো না। আমি তখন হাসতে হাসতে বললাম, আর আমার জীবনের যে গতিরোধ থামিয়ে দিয়েছো, কি অধিকার আছে তোমার আমার জীবনটা নষ্ট করার? প্লিজ নুসরাত, আমার ছেড়ে যেও না তুমি। নুসরাত তখন আমাকে বলল, সাজিদ, আমি আমার ডিসিশন